পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের বিশ্বাস করার চাইতে শত্রুদের বিশ্বাস করা অনেক ভালো, কারণ শত্রুরা তো প্রকাশ্যে আঘাত করে, কিন্তু কিছু বেঈমান আছে যারা আপনার খেয়ে আপনার পেছনে ছুরি ঢুকাতে পিছুপা হয় না। নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই, কারণ সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয়। চিনি আর নুন দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ একই রকম দেখতে, পার্থক্য শুধু আচরণে। অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে। ভাগ্যের খেলা দেখে মন খারাপ করো না, জীবনে কখনো উদাস হইও না। হাতের রেখা দেখে ভাগ্যে বিশ্বাস করে যারা, তারা জেনে রাখো যাদের হাত নেই তাদেরও কিন্তু ভাগ্য থাকে। না দূরে থাকলে সম্পর্ক ভেঙে যায়, আর না কাছে থাকলে সম্বন্ধ জুড়ে থাকে। এ হলো অনুভবের এক শক্ত বন্ধন, যা স্মরণ করলে অধিক দৃঢ় হয়ে যায়। এ কথা সত্য যে দুনিয়ায় হাসি আর খুশির দান সর্বশ্রেষ্ঠ। মনে রেখো, ভগবান বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির আশা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের খুশি উপহার দিতে পারো, তাহলে নিজের দুশ্চিন্তা নিয়ে কখনোই বিচলিত হবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সম্মান হলো মূল্যবান জিনিস, তাই সম্মান দিলে সম্মান পাবে। ভালোবাসা সব থেকে সুন্দর অনুভূতি, তাই সুন্দর অনুভূতিগুলো সঠিক মানুষের জন্য রেখো। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্য বোঝে। সময় তাকে দিও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মূল্যটা তাকে দিও যে সম্মান, ভালোবাসা ও তোমার সময়ের গুরুত্ব বোঝে। অহংকার ত্যাগ না করলে কোনোদিন সুখী হওয়া যায় না। অহংকার আগুনের মতো, আশেপাশের সম্পর্ক, ভালোবাসা, সম্মান সবকিছু পুড়িয়ে দেয়, একসময় নিজেও শেষ হয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। 2, কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, চিন্তা করো গভীরভাবে, পান করো ধীরে ধীরে, আহার করো পরিমিত, শ্রবণ করো মন দিয়ে, সংকল্প করো দৃঢ় চিত্তে, তর্ক করো যুক্তির সাথে, বিচার করো সঠিকভাবে, সাহায্য করো আন্তরিকভাবে, বাস করো পরিবেশের সাথে, বন্ধুত্ব করো যাচাই করে, আত্মীয়তা করো বংশ দেখে, ব্যবসা করো সততার সাথে, চলাফেরা করো সতর্কভাবে, বিশ্বাস করো মনে প্রাণে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, দান করো মুক্ত হস্তে, কামনা করো ভক্তি সহকারে, বাড়ি করো পরিবেশ দেখে, কথা বলো সংক্ষেপে। এটা তোমাদের কেমন সমাজ? যে সমাজের কাছে জীবনের শুরু থেকে সম্মানিত হয়ে আসা মানুষটিকে শুধুমাত্র একটি ভুলের কারণে অপমানিত হতে হয়। এটা তোমাদের কেমন সমাজ? যে সমাজে একজন ব্যক্তির ভালো দিকটার পরিবর্তে খারাপ দিকটাকে বেশি উজ্জ্বল করে তোলে। এটা তোমাদের কেমন সমাজ? যে সমাজে একজনকে উপকার করলে বাকি সবাই সেটাকে নিয়ে ভালো কথা বলার পরিবর্তে যে যার মতো করে খারাপ কথা সাজিয়ে লজ্জিত অপমান উপহার দেয়। এটা তোমাদের কেমন সমাজ? যে সমাজে কোনো ব্যক্তি বিপদে পড়লে তার সামনে গিয়ে সবাই তাকে সমবেদনা দেখায়, কিন্তু ঠিকই আড়ালে গিয়ে তাকে নিয়ে সমালোচনা করে। এটা তোমাদের কেমন সমাজ? যে সমাজে একজন ভিখারিকে ভিক্ষা না দিয়ে কাজ করার উপদেশ দেয়, কিন্তু কেউ সেই ভিখারিকে একটা কাজ দেয় না, বরং শুধু উপদেশ দেয়। তারা কি জানে না উপদেশ পেটের খিদে মেটায় না?